গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসের পক্ষ থেকে 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের সম্পাদ্যর ওপরে যে সাজেশান দেব, এই সাজেশান তোমাদের 2025 পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা ভালো করে এই সম্পাদ্যগুলো ফলো করো এবং প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এসো আমরা সাজেশানে চলে যাই। দেখো, এখানে আমাদের একের দাগে বা প্রথম সম্পাদ্যটা আছে, যেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো 6 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, যে আয়তক্ষেত্রের বাহু দুটো দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং 4 সেমি। এই আয়তক্ষেত্র অঙ্কন করার পরে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। দেখো, এই অঙ্কনটা কিভাবে হবে তার একটা সুস্পষ্ট ধারণা তোমাদের দিচ্ছি, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে। প্রথমে আমরা স্কেল পেন্সিলের সাহায্যে 6 সেমি এবং 4 সেমি দুটো বাহু অঙ্কন করে নেব। একটা 6 সেমি আর একটা 4 সেমি, এই দুটো বাহু নিলাম। এবারে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। দেখো কিভাবে করছি। একটা সরলরেখা নেব, নিয়ে এই 6 সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে কেটে নেব। মনে করো এখান থেকে কাটা হচ্ছে। এবার এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে আমাদের এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। এখান থেকেই, এখান থেকেই, এখান থেকে, এখান থেকে, এইভাবে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিলাম। নিয়ে এবার 4 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। এইটা মনে করো 4 সেমি। এবারে আমরা স্কেল পেন্সিলের সাহায্যে এখান থেকে একেবারে লম্বা করে টেনে দেব। এবার এখান থেকে এইটা আমরা জুড়ে দিলাম। এখান থেকে আমরা মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, মেপে এখান থেকে বসিয়ে ওই মাপটা কেটে নেব। এবার এই যে এখান থেকে এই পর্যন্ত যে রেখাংশ হয়েছে, এই রেখাংশকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হবে। মনে করো আমাদের এখান থেকে এইটা সমদ্বিখণ্ডিত হচ্ছে। এবার এই যে পয়েন্টটা পেলাম, এখান থেকে এই মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, বা এখান থেকে এই মাপটা নেব, দুটো একই হবে। এই মাপটা নিয়ে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। এখানে কেন্দ্র করে এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। নিয়ে এই অর্ধবৃত্তের যে পরিধিটা আছে, এই পরিধি পর্যন্ত এইটাকে আমরা টেনে দেব। এবার দেখো, এখান থেকে এই যে মাপটা হয়েছে, এই মাপটা আর এই মাপটা একই হবে। এবার সেই মাপের সমান করে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার এখান থেকেও ওই একই মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন। তাহলে চাপ দুটো এইভাবে ছেদ করলো। এবার এখান থেকে এটা জুড়ে দেব। এইটা ছিল আমাদের আয়তক্ষেত্র এখানে অঙ্কন করা। আর এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইটা হলো বর্গক্ষেত্র অঙ্কন। এবার আমাদের নামগুলো দিয়ে দিতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটা হলো তোমাদের এই সম্পাদ্যের একটা রাফ আইডিয়া। ক্লিয়ার? চলো আমরা 2 দাগের সম্পাদ্যে চলে যাই। 2 দাগের সম্পাদ্য দেখো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য লেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। ওই ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি এবং 9 সেমি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তর্বৃত্ত অঙ্কন করার পরে বৃত্তের যে ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মেপে লিখতে হবে কত। কিভাবে আমরা করব দেখো, বুঝে নাও। প্রথমে
স্কেল ও পেন্সিলের সাহায্যে দুটো সরলরেখা নিয়ে নেব, একটা 7 সেমি আর একটা হচ্ছে 9 সেমি। তাহলে এই রেখাংশ দুটো নিলাম। প্রথমে আমরা বড় করে একটা সরলরেখা নিয়ে নেব, নিয়ে এখানে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো 90 ডিগ্রি কোণের যে প্রসেস, এখান থেকে এইভাবে আমরা কোণটা অঙ্কন করে এইভাবে নিলাম। এবার এখানে যে 9 সেমি দৈর্ঘ্য আছে, এখানে কেন্দ্র করে আমরা 9 সেমি কেটে নেব। তারপরে 7 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে এখান থেকে কেন্দ্র করে এখানে কেটে নেব। তাহলে এইটা হলো সমকোণ, এটা হলো সমকোণের একটা বাহু 9 সেমি আর সমকোণ সংলগ্ন আর একটা বাহু 7 সেমি। এবারে এখান থেকে এটা আমরা যুক্ত করে দিলেই এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এই যে ত্রিভুজটা অঙ্কন হলো, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত বলতে ত্রিভুজের ভেতরে বৃত্ত তৈরি করতে হবে। এর জন্য কি প্রসেস আছে? এর জন্য এই যে ত্রিভুজের 3টে কোণ আছে, যে কোনো দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে যদি আমরা এই কোণকে সমদ্বিখণ্ডিত করি, মনে করো এইভাবে সমদ্বিখণ্ডিত করার যে সিস্টেম, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে কেন্দ্র করে আর এখান থেকে কেন্দ্র করে এটা দিলেই এখানে এইটা সমদ্বিখণ্ডিত হয়েই যাবে। মনে করো এইভাবে হলো। এখন ধরো এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে এখান থেকে এইটা তার অর্ধেকের বেশি নিয়ে এখানে এটা, এখান থেকে এটা। এখন মনে করো এইভাবে সমদ্বিখণ্ডিত হলো। এখন এখানে যে উভয় সমখণ্ডক দুটো যে এই বিন্দুতে ছেদ করলো, এখান থেকে আমরা পেন্সিল কম্পাস বসিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব এই সরলরেখার ওপর। মনে করো এটা এইভাবে অর্ধবৃত্ত হলো। এবার আমরা এখানে অর্ধেকের বেশি নিয়ে আর এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে সমদ্বিখণ্ডিত করব। মনে করো এইভাবে, এখান থেকেই আর এখান থেকে এইটা মনে করো এইভাবে এখানে এলো। এবার এই যে দৈর্ঘ্যটা হলো এখান থেকে এই পর্যন্ত, এইটা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এখানে কাঁটা রেখে এখানে পেন্সিল রেখে এইভাবে আমরা ঘুরিয়ে দেব। এই হয়ে যাবে অন্তর্বৃত্ত, এবং বৃত্তটা এই বাহুর সঙ্গে এই বাহুর সঙ্গে এবং ত্রিভুজের এই বাহুর সঙ্গে যেন স্পর্শ করে থাকে, লেগে থাকে। এবার এখান থেকে এই যে মাপটা, এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এইটা আমাদের স্কেলের সাহায্যে মেপে লিখতে হবে যে এটা কত হলো। এবার নামগুলো দিয়ে দিতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা 3-এর দাগের সম্পাদ্যে চলে যাই। দেখো 3-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য হচ্ছে 5 সেমি ও 3 সেমি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। তাহলে এটা আমরা কিভাবে অঙ্কন করব, একটা রাফ আইডিয়া তোমাদের দিচ্ছি। প্রথমে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে 5 সেমি আর 3 সেমি এই যে রেখাংশ দুটো আমরা অঙ্কন করে নেব। 5 সেমি আর 3 সেমি, এটা 5 সেমি আর এটা 3 সেমি। প্রথমে একটা আমরা বড় করে সরলরেখা নিয়ে নেব। এবার 5 সেমির মাপ নিয়ে এখান থেকে কেন্দ্র করে মনে করো আমরা এখানে কেটে নিচ্ছি, আর তারপরে 3 সেমির মাপ নিয়ে এখান থেকে কেন্দ্র করে এখানে কেটে দিলাম। এখন এই যে মোট রেখাংশটা হলো এখান থেকে এই পর্যন্ত, এইটা অর্ধেকের বেশি নিয়ে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে মনে করো আমাদের এইভাবে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে এখান থেকে এটা জুড়ে দেব, এইটা সমদ্বিখণ্ডিত হলো। এখন এখানে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে এই মাপটা নিয়ে এখানে কেন্দ্র করে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। এবার এখানে যে আমাদের 5 সেমি এখান থেকে এটা কেটে নিয়েছিলাম, এই 5 সেমি যে পয়েন্টের জায়গা, দেখো 4-এর দাগের সম্পাদ্য 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি
একটি সরল রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো। এই যে 2.5 সেমি রেখাংশ নিয়ে এটাই এ বিন্দু আর এটা বি বিন্দু। এখন এখানে এ বিন্দুকে কেন্দ্র করে এই যে বি বিন্দু আছে এর মাপটা নিয়ে এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এইভাবে। এই যে বৃত্ত অঙ্কন করা হলো, তাহলে এইটা হলো এই বৃত্তের সেন্টার এবং এখান থেকে এইটা হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের এই যে পয়েন্ট বি বিন্দু, এই বি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে। এবারে স্পর্শক অঙ্কন করার যে সিস্টেম, সেইভাবে আমাদের স্পর্শকটা অঙ্কন করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এই যে 4টে সম্পাদ্য তোমাদের এই পরীক্ষার জন্য দিলাম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এই সম্পাদ্যগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, আর মাধ্যমিক পরীক্ষায় যাতে ভালো হয় তার জন্য ভালো করে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে পরের সোমবার।